আজকে দুপুরে রান্না করেছিলাম আমার খুবই পছন্দের একটি খাবার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন। তো চলুন রান্নাটি শুরু করা যাক। তো কড়াইটা গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে গরম মশলা তেজপাতা দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, কারণ মশলাগুলো যে দিব পানি না দিলে সেটা পুড়ে যাবে, এই কারণে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা সবকিছু দিয়ে আমি গরুর মাংসগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিব। মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর ছোট ছোট করে মাংস আমি এখানে কেটে নিয়েছি, কারণ ভাজিতে এরকম ছোট করে কেটে দিলেই ভালো লাগে। তো তারপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মাঝে মাংস মশলা দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেটাও একটু সামান্য পরিমাণ দিয়ে নিলাম। মাংসতে আমি সবসময় মাংস মশলা ব্যবহার করি, তো সেটা সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু পানি দিব মাংসটা মানে গলে যাওয়ার জন্য, কারণ গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে, এই জন্য একটু পানি দিয়ে আগে আমি হালকা সিদ্ধ করে নিব। তো এখানে আমার মাংস একদম সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি দেব পাতাকপিগুলো। এগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়ে। অবশ্যই পাতাকপি কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু পাতাকপি থেকে এমনি অনেক পানি বের হয় যখন সিদ্ধ করা হয় বা রান্না করা হয়, এজন্য পানিটা ঝরিয়ে নেওয়াই ভালো। তো এখানে আমি পাতাকপিটা ভালো করে একদম মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর হালকা একটু সিদ্ধ হয়ে গেছে, দেখেন অনেকটাই কিন্তু কমে গেছে। তো এখন আমি একটু মশলার সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ টাইম ঢাকনা দিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠেছে পাতাকপি থেকে। তো এই পানি দিয়ে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে, আর এক্সট্রা করে পানি দেওয়ার দরকার নাই। এখন শুধু পানিটা শুকিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম ভাজলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, তাছাড়া পানি থাকলে কেন জানি আমার এই ভাজিটা খেতে একদম ভালো লাগে না। আমি পানি একদম শুকিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, আর কিছু টাইম ভেজে নিলে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি যে আমার কি পছন্দের একটি খাবার। আসলে রান্না করা হয়েছিল অনেকবারই, তেমন একটা ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এখানে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়েও নিয়েছি। আর এখন দুপুরে খাবারের টাইম হয়ে গেছে, এখন আমি খুব মজা করে খাবারটাও খেয়ে নিব। তো এক প্লেট ভাত, দুটো কাঁচামরিচ, আর সাথে আছে গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি। তো এই দিয়ে আমি আজকে দুপুরে খাবারটা খুব মজা করে খেয়ে নিচ্ছি। তো আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও